হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আর ভালো না থাকলে ভালো হয়ে যান, বুঝছেন? সময় থাকতে ভালো হয়ে যান। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? যা শুনছেন ভুলে যান, এখন কথায় আসি। তো আজকে আমি যাবো হচ্ছে আমার গ্রামের বাড়িতে, কারণ আমার বাসায় একদমই ভালো লাগছে। আজ 1 মাস হলো আমার বার্ষিক পরীক্ষা চলতেছে, যে কারণে আজ 30 দিন হলো আমি আমার গ্রামের বাড়িতে যাই না। আবার পরীক্ষা যে শেষ হয়ে গেছে এমনটাও না, তবে লাস্ট পরীক্ষা 5 দিন পর, তাই ভাবলাম একদিন থেকে আসি। আজকে হচ্ছে শুক্রবার আর ভিডিওটা শুরু করছি আমি জুম্মার নামাজ পর। দুপুরের খাবার খেয়ে দিয়ে বের হয়ে পড়বো, কিন্তু তার আগে আমার আম্মু এই কাপড় চোপড়গুলো ছাদে নিয়ে দিয়ে আসতে বললো। তাই আমি এক দৌড় দিয়ে চলে গেলাম ছাদে, আর তাড়াহুড়ো করে কাপড়গুলো নিয়ে দেওয়ার পর মনে পড়লো কাপড় আটকানোর ক্লিপ আনি নেই। একবার ঝড়ের সময় ক্লিপ ছাড়া নেড়ে দিছিলাম, আর একটা কাপড় উঠতে উঠতে ওই বিল্ডিং এর পিছনে চলে গেছে। তাই রিস্ক না নিয়ে নিচে নেমে ক্লিপগুলো নিয়ে আবার চলে আসলাম ছাদে, আর এইবার একটা একটা করে ক্লিপ লাগিয়ে দিলাম। যাক বাবা, এখন আর উড়ে যাওয়ার ভয় থাকলো না। যাই হোক, এখন আমরা দুপুরের নাস্তাটা সেরে ফেলবো। আর দুপুরের খাবার হিসেবে ছিল লেয়ার মুরগির মাংস দিয়ে ভাত। তরকারি প্রচন্ড গরম ছিল, তাই শীতের ভিতরে আমাদের ফ্যান দিয়ে খেতে হলো। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গোছানোর কাজে লেগে পড়লাম। আর আপনারা কি ভাবছেন, ব্যাগে কি আমি শুধু জামা কাপড় নিয়ে যাবো? কি যে ভাবে, পড়ি আর না পড়ি, বই আমাকে নিয়ে যেতেই হবে, কারণ আমরা আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। তো যাই হোক, তারপর আমরা বের হয়ে পড়লাম। আর রাস্তায় এসে কিছুক্ষণ ওয়েট করার পর পেয়ে গেলাম অটো। আর গাইস, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমার বাসা কত, তো তাদের জানিয়ে রাখি আমার জেলা হচ্ছে সিরাজগঞ্জ আর উপজেলা হলো উল্লাপাড়া। আর আমরা উল্লাপাড়া শহরেই বাসা ভাড়া নিয়ে থাকি, কারণ এখান থেকে আমাদের স্কুল কাছে হয়। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আমার গ্রামের বাড়ি। আসার কিছুক্ষণ পরে আমার দাদি আমাকে নুডলস বানিয়ে দিল। সম্ভবত আমার মিনি ব্লগ আমি এই পর্যন্ত নুডলস বানানোর ব্লগ করি। অনেকেই কমেন্ট করছিলেন যে পারলে নুডলস বানিয়ে দেখাও, তো তারা চিন্তা করেন না, সামনেই চলে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরের সবার সাথে দেখা করার জন্য, মানে দেখা করার অ্যাক্টিং করার জন্য। খালি হ্যান্ডশেক করবো, ঠিক করে মানে দেখা হলে মেলা দিন পর পরীক্ষার পরে মনে করেন যে হ্যাঁ কি অবস্থা। এই যে আমাদের লিখন সাহেব, অনেকদিন পর দেখা হলো। তারপর সব বন্ধুদের সাথে দেখা করার অ্যাক্টিং শেষ করে আমরা চলে আসলাম বাজারে ভুড়ির বড়া কেনার জন্য। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমাদের ভুড়ির বড়া কিন্তু খুবই মজা লাগে। তারপর আমরা 3 বন্ধু ভুড়ির বড়া খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এখানে দেখি একটা চাষ ডালে ব্রাজিল আর বাংলাদেশের খেলা। ব্রাজিল আর বাংলাদেশ, প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, তারপর দেখি সত্যি ব্রাজিল আর বাংলাদেশ, কিন্তু ব্রাজিলের রিয়েল টিম না, অনূর্ধ্ব 17। কিন্তু তারপরেও বাংলাদেশকে 4টা ভরে দিল, আর আমাদের রাজাকার সাহেব খুশি হয়ে গেল। তো যাই হোক, আপাতত ফোনের চার্জ শেষ, দেখা হচ্ছে পরের দিন। The next day. এরপরের দিন ঘুম থেকে উঠে সর্বপ্রথম ব্রাশ করে নিলাম। তো যাই হোক, তারপর ব্রাশ টাশ করা শেষ করে চলে গেলাম হোটেলে পরোটা খেতে। আর এই হোটেলটা হচ্ছে আমাদের বাজারের সবচেয়ে বড় একটা হোটেল, এবং এই হোটেলে সবচেয়ে ভালো পরোটা পাওয়া যায়। আমরা 2টো পরোটা অর্ডার করলাম, আর টেস্টের ব্যাপারে তো বলার কিছুই নাই, এক কথায় বেস্ট। এরপর খাওয়া দাওয়া শেষ করে সব বন্ধুরা মিলে চলে গেলাম আমাদের গ্রামের হাসপাতালের পিছনে একটা সুন্দর জায়গায়। আমরা ছবি তোলার জন্য এই জায়গায় প্রায় আসি, এমনকি আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারের ছবিটাও কিন্তু এই জায়গা থেকেই তোলা। তো যাই হোক গাইস, আর ভিডিও করতে ভালো লাগছে না, তাই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোন একটা ব্লগে। আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপাতত বাই।